জি, অনেক ভালোবাসি। হ্যাঁ, এরকম তো থাকেই অবশ্যই। ছিল, কিন্তু হয়তো আমাকে বলেও ছিল যে আমি ডিরেক্ট না করে দিয়েছিলাম। ভালোবাসা আসছে, চলেও গেছে, আর হয়তো আসবে না। তা আমাদের এই ধারণাটা আছে আমরা অনেক বেশি বুঝি না, অনেকেই বলে যে অনেক এই যে বেশি এই না বছরটা বুঝলেও হইতাছে মানে আমাদের এই বয়সটাই হইতাছে ভুল করার, বাট ভুল আমরা করার। তো ঠিকভাবে বুঝে নিতে পারতেছি, অনেকটাই পার করে আসতেছি। হ্যাঁ, অনেকে আমার এমন হয়েছে যে অনেকে আমার অনেকগুলো ফুল একসাথে নিয়ে এসে ফুলের তোড়া নিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতেছে, এরকম অনেকবার হয়েছে আমার সাথে। প্রথমত কালোটা আমার খুবই পছন্দের একটা কালার, আর মানে ওরকম কোনো প্ল্যান ছিল না যে বই মেলায় আসবো, অন্য একটা কোথাও যাওয়ার কথা ছিল, বাট এটা হুট করে হয়ে গেছে। একা এসেছেন? হ্যাঁ, একাই। একা এসেছেন? ভালোবাসা আসছে, চলেও গেছে, আর হয়তো আসবে না। হ্যাঁ, নিজে থেকেই ক্লোজ করে দিছি, কারণ যে জিনিসটা নিয়ে যদি যে জিনিসটা বেশি সমস্যা হয় তো ওইটা আসলে স্কিপ করাটাই বেটার। হ্যাঁ, এটা লাইফে মানে এরকম একটা অনেকবার হয়েছে। হ্যাঁ, কিভাবে হঠাৎ আনফরচুনেট কোনো ঘটনা মনে থাকলে কিছু বলতে? হ্যাঁ, এরকম অনেকবার হয়েছে। দেখা গেছে যে কোনো বিয়ের অনুষ্ঠানে গেছি, তো সেখানে হঠাৎ কেউ ফুল নিয়ে এসে প্রপোজ করছে। এছাড়া আমি যখন কলেজে ছিলাম, তো তাদের প্রপোজ করার ধরনটা কেমন ছিল? হ্যাঁ, অনেকে আমার এমন হয়েছে যে অনেকে আমার অনেকগুলো ফুল একসাথে নিয়ে এসে ফুলের তোড়া নিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতেছে, এরকম অনেকবার হয়েছে আমার সাথে। সাথে সাথে অ্যাকসেপ্ট করছে? না, আমি আসলে এরকম সবারই অ্যাকসেপ্ট পসিবল না, তাদের করিনি। কষ্টটা দেওয়া ঠিক হয়েছে? এটা আসলে একজন আসলো প্রপোজ করলে এভাবে ভালোবাসা হয় না। একটা মানুষের ভালোবাসতে গেলে অবশ্যই তার আগে জানতে হবে, যাচাই বাছাই করতে হবে। হয় না যে দেখা যায় ফ্রেন্ডশিপ থাকলে ফ্রেন্ডশিপ থেকে অনেক সময় ভালোবাসা হয়ে যায়, তো ওইটা কিন্তু ডিফারেন্ট। হুট করে একজন আসবে প্রপোজ করবে, এটা আসলে হয় না। তা আমরা আমাদের স্বপ্ন যেটা হওয়ার সেটাই আমাদের পূরণ করার দায়িত্ব তো আমাদের নিজেরই। আর মা বাবার সাথে আছে তো এটাই, অবশ্যই হিংসা হয় না। কেন হবে? ওদের ভালোবাসার মানুষ আছে, অবশ্যই পাবে। আর আমরা কেন মনে পাবে করি না? যার যেটা ভালো লাগে সে সেটা করুক। আমাদের নাই তো আমরা কেন পাবো? সেটাই আমাদের তো এটাই ধারণা। আমরা এটা আশা করি না। আমরা আশা জীবনে করি না, বা আমরা কোনোদিন এটা চাইও না। জীবনে আশা করেন না কেন? আমাদের এগুলো পছন্দ না। পছন্দ আমার একটু ভালো লাগে না আমাদের এগুলা। ওনারা আমাদের ভালোর জন্য করতেছে, ওনারা আমাদের কাছে কিছু আশা করতেছে, তাহলে আমাদের উচিত না ওই আশাটা পূরণ করা? তাহলে আমরা যা চাইতেছি ওনারা তো তাই দিতেছে, তা আমরাও তো উচিত যে ওনারা যা চাইতেছে আমরা তাই দিব ওনাকে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে তারা তাদের জীবনটাকে সফল নিতে পারে নাই। তারা তাদের মা বাবার কথা যদি শুনতো হয়তো বা এরকম করতো না। যেমন আমরা একটা নতুন খবর দেখলাম যে 11 বছর বয়সী একটা মেয়ে তার মার ক্যান্সার এভাবে রেখে চলে গেছে। এটা তো আমি মনে করি না ঠিক। আর বয়সই বা কতটুকু, বা বুঝলোই বা কতটুকু, এটা তার মা বাবার উপরে অনেক এফেক্ট করছে এবং নিজের উপরেও। সে এখন হয়তো বা সেটা বুঝতেছে না, যে কিন্তু যখন সে বড় হবে তখন সে নিজে ফিল করবে যে কি ফিল হয়েছে আমার, আমি কি ভুল করলাম, এটাই ফিল করবে। তা আমাদের এই ধারণাটা আছে আমরা অনেক বেশি বুঝি না, অনেকেই বলে যে অনেক এই যে বেশি এই না বছরটা বুঝলেও হইতাছে মানে আমাদের এই বয়সটাই হইতাছে ভুল করার, বাট ভুল আমরা করার। তো ঠিকভাবে বুঝে নিতে পারতেছি, অনেকটাই পার করে আসতেছি, তাহলে ভবিষ্যতে আর এরকম কিছু হবে না, এটা ধারণা করা যায় না। সবাইকেই বলা যে সবাই সৎ পথে চলুক, তাহলেই জীবনে উন্নতি করা সম্ভব হবে এবং অনেক ভালো কিছু পাওয়া যাবে। হ্যাঁ, এরকম তো থাকেই অবশ্যই। ছিল, কিন্তু হয়তো আমাকে বলেও ছিল যে আমি ডিরেক্ট না করে দিয়েছিলাম। এটাই আমার জীবন এক স্মরণীয় দিন। আমার এরকম জীবনে হয়তো বা কখনো অনেক হয়নি। ছিল, আরো ছিল, একজন না অনেক। আমি না করে দিয়েছি ডিরেক্ট। মুখের উপর না করে হ্যাঁ, একদম মুখের এটাই উপর। একটা স্বপ্ন, কারণ কিভাবে reject বড় করা? ভাই বোন থাকার এটাই, বড় ভাই বোন যারা আছে সে বুঝে কিরকম ফিল হয়। জি, আমার বইমেলায় এসে অনেক ভালো লেগেছে। কার সাথে এসেছো? আমি আমার বাবা মা ও ছোট ভাইয়ের সাথে এসেছি। গল্পের বই পড়তে ভালোবাসো? জি, অনেক ভালোবাসি। কি বই পড়তে বেশি ভালোবাসো? আমার রূপকথার গল্পটা বেশি ভালো লাগে। রূপকথার গল্প। জি বই কিনছো তুমি? জি, কি বই কিনেছো? একটি ধাঁধার বই, দুইটি গল্পের বই, আর আরেকটিও গল্পের বই। ভূতের বই পড়তে ভালোবাসো? না। ভয় লাগে? জি। এর আগে কি কখনো বইমেলা এসেছো? না। এই প্রথম? জি। কখন এসেছো এবং কোথা থেকে এসেছো? আমি সানাপাড় ড্যামরা ঢাকা থেকে এসেছি।